এই প্রশ্ন সাংবাদিকদের কাছেও আমাদের, আমরা গলা চেঁচাচ্ছি আজকে টোটো চালকদের বিষয় নিয়ে। আপনার কি দাবি দেওয়া রয়েছে? দাবি হচ্ছে যে ভাই একটু এক্সিস্টিং যে টোটো রয়েছে, পুরাতন টোটো, এই টোটো দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে অ্যাসেম্বল করে চালাতে দিচ্ছে। বেশি হবে, আমি আনুমানিক বললাম, এটা বেশি হবে, অ্যাসেম্বল করে চলছে। এই চালিয়েছে যারা বহরমপুর শহরের দোকান, আমাদের গ্রামগঞ্জে দোকান, তারাই কিনে পিনে চালিয়েছে। ঠিক আছে, এবার বলছে সে টোটো বাতিল হয় কি? সেই টোটো চালকরা তারা পরিবারের আয় করছে। আপনার পেশা কালকে সাংবাদিকতা চলে গেলে আপনার পরিবার কি ভাববে? আপনাকে বিকল্প আপনি ভাবার সুযোগ পাবেন, এরা পাবেন, ওরা পাবে না। হচ্ছে আমাদের বিষয়। কত দফা দাবি নিয়ে যাচ্ছিলেন? হ্যাঁ, কত দফা দাবি রয়েছে আমাদের টোটাল দাবিটা বলে দেন। আমাদের টোটাল 7টা বিষয় দাবি, আপনাদের কপি আমরা দিয়ে দেবো। একটু দাদা ধৈর্য ধরে বসুন, বলে দিচ্ছি। এখন টুকটুক বাতিল করা যাবে না। বিকল্প ব্যবস্থা না করে নতুন টুকটুকের সঙ্গে পুরাতন টুকটুক গাড়ি চালাতে দিতে হবে বহরমপুর শহরে। অস্বাভাবিক হারে রেজিস্ট্রেশন ফিস সহ অন্য খরচ নেওয়া চলবে না। বন্ধ হয়ে যাওয়া টোটো চালককে, যদি টোটো চালক গাড়ি চালাতে না দেয়, পশ্চিমবঙ্গ সরকারকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সুপ্রিম কোর্টের নির্ধারিত ন্যূনতম মজুরির ভিত্তিতে একটি গাড়ি থেকে দেন আত্মীয় নেবে, পৌরসভাও নেবে, যে কোনো একজনকে নিতে হবে। ওরা রেভিনিউ দিতে চায়, রেভিনিউতেই ওরা প্রত্যেকে প্রস্তুত। কেউ নাই, ওরা ক্লিনিক প্লাস কিনছে, ইনক্লুসিভ অল ট্যাক্সেস পয়সা দিয়ে কিনছে। ঠিক আছে, সব প্যাকেজ যাতে কিনছে, কারণ ওরাও দিতে চায়। আপনি জানেন যে ইকোনমিক জার্নাল লাস্ট বলছে যে 2023-24 মধ্যবিত্ত গরিব মানুষ সব থেকে ট্যাক্স বেশি দিয়েছে। তাহলে তারা কোনোদিন ট্যাক্সের বিরুদ্ধে কোনোদিন যাবে না, রেজিস্ট্রেশনের বিরুদ্ধেও যাবে না। লাস্ট যেটা হচ্ছে, প্রশাসনকে বলছে যে টুকটুক চালক সহ যারা যাত্রী আছে তাদেরকেও সুরক্ষার ব্যবস্থা আমাদের উভয়কেই করতে হবে। এই হচ্ছে আমাদের বিষয়। আপনার নাম? আমার নাম হচ্ছে নবব্রত ভট্টাচার্য। পরিচয়? মানুষ, আমি টোটো চালকদের দাবি নিয়ে আমাদের বলেছে, আমি সহযোগিতা করতেছি। আমি একজন বহরমপুরের নাগরিক, আমি শ্রমিক আন্দোলনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত। এই হিসাবে এসেছি, সবাই আজকে এসে আমি এসেছি আমাদের সঙ্গে। আপনার কোন সংগঠনের? আমাদের এখানে সব এখানে পেট কোনো মানে না, কোনো দল, কোনো রং, কোনো কিছুই মানে না দাদা। পেটের যন্ত্রণা আজকে বললাম আমি, যারা অফিসে চাকরি করছে মাইনে নিয়ে যাবেন, 28-29 তারিখে মাইনে ঢুকে গেছে, ওদের ঢুকেনি। কিন্তু মাইক্রো ফিন্যান্সের টাকা কালকে দিতে হবে, কালকে ওষুধ কিনতে হবে মায়ের, কালকে ছেলের টিউশন ফিস দিতে হবে প্রাইভেটের, সব কিন্তু জ্বালা আছে। এই জ্বালা নিয়ে যাচ্ছে স্যার। ধন্যবাদ আপনাদেরকে।